আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আমি ধরে নিতে পারি যে আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে যাচ্ছেন বা জানতে চাচ্ছেন আসলে হ্যাক কিভাবে করতে হয়। সো এই ভিডিওটা একেবারে নতুন যারা তাদের জন্য। যদি এমন হয় যে আপনি অলরেডি ২ টা জিনিস পারেন, আপনি অলরেডি লিনাক্স ব্যবহার করতে পারেন ঠিকভাবে এবং আপনি Metasploit যে টুলটা আছে এই টুলটা ব্যবহার করতে পারেন, তাহলে ভিডিওটা আপনাদের জন্য না। একেবারে নতুন যারা ইথিক্যাল হ্যাকিং এ ক্যারিয়ার করতে চাচ্ছেন বা আপনারা জানতে চাচ্ছেন ইথিক্যাল হ্যাকিং হ্যান্ডস অন ভাবে তাদের জন্য ভিডিওটা। আমি জানি অনেক ভিডিওতে এমনভাবে আপনাদেরকে বলা হয় যে কিভাবে ইথিক্যাল হ্যাকিং শিখতে হয় এবং রোড ম্যাপ আপনাদেরকে দেয়া হয়। হ্যাঁ? সো সেই রোড ম্যাপে দেখা যায় যে বলা হয় যে আমরা হ্যান্ডস অন ভাবে শিখবো বাট আল্টিমেটলি আপনি যে জিনিসটা দেখেন, আপনি ২০ থেকে ১৫ মিনিট বা ১৫ থেকে ২০ মিনিট আপনি দেখার পরে আপনি বুঝতে পারেন যে আপনাকে একটা চেকলিস্ট ধরায় দেয়া হইছে যে ১ম এ আপনার লিনাক্স জানতে হবে, নেটওয়ার্কিং জানতে হবে, তারপরে প্রোগ্রামিং জানতে হবে, তারপর এই জানতে হবে, সেই জানতে হবে, এই টুল জানতে হবে। এইভাবে মনে করেন আপনার ফুল টাইমটা নষ্ট হয়। বাট আজকে ভিডিওতে কিন্তু এমনটা হবে না। আমরা আজকে ভিডিওতে হাউ টু লার্ন হ্যাকিং এটা একেবারে ইথিক্যালি আমরা ডেমনস্ট্রেশন দেখাবো। সো এই ভিডিওতে আমরা কিন্তু ৫ টা যে ফেজ ইথিক্যাল হ্যাকিং এর বা পেন টেস্টিং এর রিকগনিশন্স, স্ক্যানিং, ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন, এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন এবং রিপোর্টিং এই সবগুলা কিন্তু আমরা দেখাবো। রিপোর্টিং পর্যন্ত। হ্যাঁ, আমরা রিপোর্ট কিন্তু মেক করে রাখছি। তো এই রিপোর্ট আমরা লাস্টে গিয়ে আ মেশিনটা পরিপূর্ণ এক্সপ্লয়েট করার পরে কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটাও কিন্তু জানবো। সো এই ভিডিওটা একটা কমপ্লিট প্যাকেজ হবে আপনার জন্য একেবারে নতুন হিসেবে। সো আমি ভিডিওটা শুরু করছি। দেখেন আমাদের ১ম স্টেপ হলো ল্যাব সেটআপ করা। ঠিক আছে? যদি এমন হয় যে আপনার কাছে কাল লিনাক্স নাই, কোন বিষয় না। আমরা ব্রাউজার বেসড কাল লিনাক্স কিভাবে ব্যবহার করে আমি যা করব আজকে সেটা যেন আপনি করতে পারেন, এই পর্যন্ত আমি আপনাকে দেখায় দেব। ঠিক আছে? সো ১ম ল্যাব সেটআপে আমরা কি করব? আমাদের যেতে হবে tryhackme.com এর ভিতরে। tryhackme হলো একটা প্ল্যাটফর্ম যার ভিতরে অনেকগুলো ল্যাব আছে যে ল্যাবগুলো ভালনারেবল এবং সেই ল্যাবগুলো হ্যাক করার মাধ্যমে বা এক্সপ্লয়েট করার মাধ্যমে আমরা কিন্তু হ্যান্ডস অন ভাবে প্র্যাকটিস করতে পারি। সো এখানে আসার পর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার লগইন করতে হবে। বাট আমি ধারণা করে নেব যে আপনার কাছে অ্যাকাউন্ট নাই। তো আপনি জয়েন ফর ফ্রি তে ক্লিক করবেন এবং কন্টিনিউ উইথ গুগল করবেন। আবারও ডিসক্লেইমার দিয়ে রাখি আমরা কিন্তু একেবারে ইথিক্যাল পারপোজ এ এবং আমরা ট্রাইহ্যাকমি থেকে ল্যাব নিয়ে যেগুলো অলরেডি ভালনারেবল ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য সেটাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? সো এমনটা কিন্তু করা যাবে না যে আপনি র‍্যান্ডমলি কোনো একটা উইন্ডোজ মেশিনে অ্যাটাক করবেন বা আপনি কোনো একটা সার্ভারে আমি যে কমান্ড গুলো ব্যবহার করব, আমি যে টেকনিক গুলো ইউস করব সেগুলো করবেন। এটা একেবারে ইল্লিগাল। অবশ্যই আপনার কাছে স্কোপ থাকতে হবে, এনগেজমেন্ট আপনার অথরাইজ হতে হবে তারপর আপনি কাজটা করতে পারবেন। বা যদি আপনার নিজের হয় ওইটা, যেমন আপনার নিজের একটা কম্পিউটার আছে সেটা আপনি নিজে এক্সপ্লয়েট করতে পারেন। বাট অন্যের কম্পিউটার কখনো হ্যাক করা যাবে না। সো ল্যাব সেটআপ এর জন্য আমরা এইটা যখন আপনি জয়েন ফর ফ্রি তে লগইন করে ফেলবেন বা সাইন আপ করে ফেলবেন, এরপর আপনার সামনে যেটা আসবে সেটা হলো এই যে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের ভিতরে যাওয়ার পরে আমাদের যে মেশিনটা আমরা আজকে এক্সপ্লয়েট করব সেটা ব্লু, BLUE ব্লু। সো ব্লু সার্চ করলে দেখবেন যে এখানে ব্লু চলে আসছে। সো আপনি ব্লু তে যান। এখানে আসার পর আপনার ১ম কাজ হবে যে আপনি এই ল্যাবটা নিচে এসে এখান থেকে স্টার্ট করে দিবেন। ঠিক আছে? এটা দেখেন এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। এটা স্টার্ট হচ্ছে আরকি। সো এটা খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি দ্রুত এটা স্টার্ট করে ফেলবেন। কিভাবে স্টার্ট করবেন? আপনি নিচে এখানে সি কানেকশন দেখাচ্ছে আমার এখানে, বাট আপনার এখানে দেখাবে স্টার্ট ল্যাব। তো স্টার্ট ল্যাবে ক্লিক করবেন এবং যদি আপনার কাছে কাল লিনাক্স না থাকে তাইলে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্টার্ট কাল লিনাক্স দেন এইটাও স্টার্ট করে ফেলবেন। মানে অ্যাটাক বক্স স্টার্ট করবেন। তাইলে কি হবে? তাইলে আপনি এই ব্রাউজারের এই সেকশনে দেখবেন যে আপনার এখানে কি ওপেন হইছে? এখানে আপনার এই যে আলাদা একটা কাল লিনাক্স ওপেন হইছে। তো আমি যে কমান্ড গুলো দিব, আমি যে টেকনিক গুলো শেয়ার করব, সেগুলো সবই কিন্তু আপনি এই নির্দিষ্ট ল্যাবে ব্রাউজারের ভিতরে কি করতে পারবেন? প্র্যাকটিস করতে পারবেন। যদি কাল লিনাক্স না থাকে। কিন্তু যদি এমন হয় যে আপনার কাছে না আপনি ভিডিও দেখে বা আমাদের যে আ প্ল্যাটফর্ম এর ভিতরে যে একটা কোর্স আছে যেটা হলো ফ্রি কোর্স আল্টিমেটলি। এই যে এখানে একটা কোর্স আছে। কোর্সটা হলো লিনাক্স ফর হ্যাকার্স। সো লিনাক্স ফর হ্যাকার্স এই যে এই কোর্সটা করলে এটা যদি আপনি করে থাকেন তাহলে তো অলরেডি আপনি জানেন যে কিভাবে আপনি মানে ব্যবহার করবেন লিনাক্স, তাই না? আর যদি না করে থাকেন তাহলে ইস্যু না। আমি যেভাবে দেখালাম আপনি জাস্ট ব্রাউজারের থ্রুতে এটা কিন্তু করতে পারবেন। ওকে। আচ্ছা তো আমরা এখন এখানে আসি। ব্লু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং হয়তোবা আমরা আইপিটা পেয়ে যাবো। হ্যাঁ, আমরা আইপিটা পেয়ে গেছি। তো এটা হলো আমাদের মেশিনের আইপি। এই মেশিনটা হোস্ট করা আছে কোথায়? ট্রাইএকমি একটা সার্ভারে বা ট্রাইএকমি নেটওয়ার্কের ভিতরে। তো আমাদের ১ম যেহেতু ল্যাব সেটআপ আমরা সেকশনে আছি এখন। তো আমাদের ল্যাব সেটআপ করার জন্য আমাদের VPN ফাইল ডাউনলোড করতে হয়। VPN ফাইল আবার জিনিসটা কি? দেখেন, এই যে ল্যাবটা আছে এইটা হলো ট্রাইহ্যাকমি যে প্ল্যাটফর্ম তারা একটা ক্লাউড সার্ভিস এর ভিতরে হোস্ট করে রাখছে। ঠিক আছে? যদি এই কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যায় কোন সমস্যা না।
এই ল্যাবটা আমার কাছে নাই, এটা আছে অন্য একটা নেটওয়ার্কে। তো এইখানে আমাদের VPN দিয়ে কানেক্টেড হতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমাদের এখানে দেখেন কানেক্টিভিটি নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমার অলরেডি আইপি দেখাচ্ছে, বাট আপনার এখানে আইপি দেখাবে না। আপনার কি করতে হবে? আপনার এখানে VPN অ্যান্ড মেশিন সেটিংস এখানে ক্লিক করতে হবে। আমি যা বলছি ভিডিও পজ করে আপনি সরাসরি এটা করুন। তাইলে যে কাজটা হবে আপনি পিছনে পড়ে যাবেন না, হ্যাঁ? সো এরপর আপনার নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনি এখানে দেখেন কনফিগারেশন ফাইলস নামে একটা বাটন আছে। এটার উপর ক্লিক করবেন। করলে একটা VPN ফাইল ডাউনলোড হবে। VPN ফাইলটা দেখতে কেমন আমি একটু আপনাকে দেখাই। VPN ফাইলটা আসলে দেখতে এমন হবে। আমি এটা হলো ডাউনলোডস, এই যে এটার নাম হবে এমন VPN ফাইল এপি সাউথ বা আপনার অন্যরকম কিছু হতে পারে। দেন আপনার একটা ইউজার নেম যেটা আপনার দিবে। যেমন আমার ইউজার নেম হলো HBS Pentester, দেন এখানে regular.ovpn, ঠিক আছে? তো ovpn একটা ফাইল আপনি পাবেন। এইটা আমাদের প্রয়োজন হবে নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য। তো যখন আপনি এটা পাইলেন, তখন আপনার একটা কমান্ড দিতে হবে আপনার কালিতে। আ এই যে sudo openvpn, দেন এই যে ফাইলটা OVPN ফাইলটা যেটা পাইছেন, এই ফাইলটা আপনি কিন্তু এখানে দিবেন। তো এইটা দিয়ে আপনি ইন্টারপ্রেস করলে আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ডের ওখানে জাস্ট কালি লিখে দিবেন। ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু আলাদা কোনো কিছু না। নরমাল যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন আপনার টার্মিনালে ওইটা দিলেই এটা কানেক্টেড হয়ে যাবে। সো আপনার কানেক্টেড হওয়ার পরে আপনি বুঝবেন কিভাবে যে কানেক্ট হয়েছে কিনা? ২ টা ওয়েতে বুঝতে পারা যায়। একটা হলো এই যে উপরে ডান সাইডে আমার কার্সর দেখতে পাচ্ছেন? এখানে হলো আ কি? এখানে একটা আইপি আসছে। যদি আইপি পান তাইলে এটা কানেক্টেড। আরেকটা ওয়ে আছে বুঝার, সেটা হলো এইখানে আসলে। এখানে এসে রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন যে কানেকশন এখানে কানেক্টেড লিখা আছে। সো আমাদের যে ল্যাব সেটআপ এই পর্বটা আমরা এখান থেকে কমপ্লিট করলাম। এখন দেখেন ল্যাব সেটআপ এর পরে আমরা কিন্তু সরাসরি কি করব? আমাদের যে মেশিন আছে ওইটাকে এক্সপ্লয়েট করা বা ওইটা কিভাবে হ্যাক করতে হবে সেটাই সেই পর্বে চলে যাব। ঠিক আছে? সো দেখেন আমরা এখন ওই সেকশনে যাচ্ছি। তো ১ম কাজ কি? ১ম কাজ হলো একটা ডাইরেক্টরি মেক করে নেওয়া। ডাইরেক্টরি বা ফাইলস ফোল্ডার মেক করে নেওয়া। এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব? এই ফোল্ডারের ভিতরে আমরা কিন্তু আমাদের সব ফাইলস গুলো রাখবো। ওকে? যেমন এই মেশিনটা কম্প্রোমাইজ করার জন্য বা এই মেশিনটা এক্সপ্লয়টেশন দেখানোর জন্য বা পেইন টেস্ট করার জন্য আমরা কিন্তু এখানে কিছু ফাইলস মেক করে রাখছি আগে থেকে বা ফোল্ডার মেক করে রাখছি। এখন এই ফোল্ডার এর ভিতরে যা কিছু আমরা টেস্ট করব সবগুলো এই ফোল্ডারের ভিতরে থাকবে। সো বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আমাদের আইপি প্রয়োজন হবে, যে আইপিটা আমরা একটু আগে দেখে আসলাম এখানে। এই যে এটা না, নিচে আসতে হবে। নিচে আসার পর আপনি যে আইপিটা মেশিনের আইপি এটা পেয়ে যাবেন নিচে। এটা হলো টার্গেট আইপি। তো টার্গেটের আইপিটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের এখানে আসতে হবে। আসার পর আমাদের ১ম যে স্টেপ সেটা হলো রিকগনিশন্স। এখন আসি স্টেপ নিয়ে ইথিক্যাল হ্যাকিং এর যে কোন স্টেপ গুলো আছে। তো আমরা স্লাইডে ফিরে যাই। এটা খেয়াল করেন। তো নরমালি পেইন টেস্টিং এর বা ইথিক্যাল হ্যাকিং এর ৫ টা ফেজে ভাগ করা যেতে পারে। আরো অনেকগুলো মাঝে কম বেশি আপনি জানবেন। বাট মেইনলি ৫ টা ফেজে আমরা এটা ভাগ করি। ১ম ফেজ হলো প্ল্যানিং অ্যান্ড রিকগনিশন্স। এখন এই প্ল্যানিং রিকগনিশন্স জিনিসটা কি? রিকগনিশন্স বলতে বোঝায় ইনফরমেশন গ্যাদার করা। কিসের ইনফরমেশন গ্যাদার করা? দেখেন, মনে করেন যে আপনি কোন একটা জায়গায় ইথিক্যাল হ্যাকিং এর একটা সার্ভিস দিচ্ছেন বা আপনি পেনিট্রেশন টেস্টিং করবেন। ওইটা করার জন্য ওইটা কি ধরনের সিস্টেম আপনি টেস্ট করবেন, ওটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করবেন নাকি আপনি এই যে আমি এখন উইন্ডোজ দেখাচ্ছি, এই উইন্ডোজ যে পেন টেস্ট আমি করছি এটা কিন্তু বা উইন্ডোজ মেশিন আমি হ্যাক করা শেখাচ্ছি, এইটা কিন্তু আল্টিমেটলি কি? এটা হলো নেটওয়ার্ক পেন টেস্টিং এর ভিতরে। ওকে? তো কি ধরনের পেন টেস্টিং এইটা প্ল্যানিং এর ভিতরে পড়ে এবং স্কোপ থাকবে যে আপনি কোন নেটওয়ার্ক রেঞ্জ বা কোন ডোমেইন, সাবডোমেইন গুলো আপনি টেস্ট করতে পারবেন। এগেইন আমি বলি যদি কোন কথা আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার যে কাজটা করবেন আপনি হলো কমেন্ট করবেন যে, "ভাই এই জিনিসটা বুঝিনি এটা বলতে।" আমি অবশ্যই আ কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে? আর যদি আপনি বোঝেন তাহলে ভালো, সমস্যা নেই। তো প্ল্যানিং রিকগনিশন্স এর ভিতরে আমরা টার্গেট সম্পর্কে পাবলিকলি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা বের করি। এটাকে OSINT ও বলা হয়। OSINT মানে হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওকে? ইভেন এটাকে ফুটপ্রিন্টিং ও বলা হয়। এই যে রিকগনিশন্স এটা। সো এই রিকগনিশন্স করতে হবে মানে একটা টার্গেট সম্পর্কে ইন্টারনেটে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো বের করতে হবে। দ্যাটস ইট। ২য় নাম্বার স্টেপ হলো ইথিক্যাল হ্যাকিং এর বা পেন টেস্টিং এর, সেটা হলো স্ক্যানিং। এই পর্যায়ে এসে আমরা কি করি? আমরা হলো অ্যাক্টিভ নেটওয়ার্কের স্ক্যান করা শুরু করি। এই যে টার্গেটের আইপি আমরা পাইছি না একটু আগে? কোন আইপি বলুন তো? আমরা একটা আইপি পাইছি। দেখেন। হয়তো আপনার মনে আছে, তারপরেও আমি আপনাকে দেখাই। এই যে আমরা এখানে একটা আইপি পাইছি। 10.49.146 and 118। তো এই যে আইপি, এই আইপিটা কিন্তু একটা টার্গেটের আইপি। তো আমরা কি করলাম? আমরা কিন্তু এই টার্গেটের আইপিটা এখন কি করতে পারবো? আমরা স্ক্যান করতে পারবো বা এটার এগেইনস্ট এ আমরা বিভিন্ন ধরনের টুল দিয়ে এটা ম্যাপ করতে পারবো যে আল্টিমেটলি এর কোন পোর্ট ওপেন আছে, কোন সার্ভিস এর ভিতরে রান করছে এগুলো। তো এটা হলো ২য় স্টেপ। ৩য় যে স্টেপ বা ফেজ সেটা হলো ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন।
এই যে আমরা স্ক্যান করছি, ইনুমারেট করছি, এইটার পরের কাজ হলো যে কি ধরনের ভালনারেবিলিটি এখানে থাকতে পারে বা এটাকে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও বলতে পারি। হুম? তার মানে কি উইকনেস আছে? ভালনারেবিলিটি মানে হলো কমতি বা উইকনেস। ওই নির্দিষ্ট সিস্টেমে এই যে আমাদের আইপি টা আমরা পাইলাম এটার ভিতরে বা এই সিস্টেমে কোন উইকনেস আছে, হ্যাঁ? কোন দুর্বলতা আছে এটা খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা। ৪ নাম্বার যখন আমরা বুঝতে পারবো যে এই ধরনের দুর্বলতা আছে, তখন ওইটাকে পেন টেস্টিং এর ভাষায় বলা হয় এক্সপ্লয়টেশন বা অ্যাক্সেস নেয়া। ঠিক আছে? তো এক্সপ্লয়টেশন এর ভিতরে আমরা কি করি? আমরা কিন্তু ওই ভালনারেবিলিটি টা ভ্যালিডেট করি। ভ্যালিডেট করা মানে কি? ধরেন কোন কিছু সত্য নাকি মিথ্যা এটাকে যাচাই করা। এটা হলো ভ্যালিডেট করা। তার মানে আমরা এই যে নির্দিষ্ট ভালনারেবিলিটি আইডেন্টিফাই করলাম, ওইটাকে আমরা এখন কি করছি? আমরা এক্সপ্লয়টেশন ফেজ এর ভিতরে আইডেন্টিফাই করার ট্রাই করছি যে আসলেই ওইটা হ্যাক করা যাচ্ছে কিনা বা ওইটা এক্সপ্লয়েট করা যাচ্ছে কিনা। ঠিক আছে? ২ টাই একই কথা। হ্যাক এবং এক্সপ্লয়েট ২ টা টার্ম একই। মানে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে কিনা। যদি এটা যায়, এরপরে আসে পোস্ট এক্সপ্লয়টেশন। এটা আসলে এক্সপ্লয়টেশন ফেজের একটা সাব ফেজ আমরা বলতে পারি যেটা হলো পোস্ট এক্সপ্লয়টেশন। পিই মনে করেন। ঠিক আছে? তো পোস্ট এক্সপ্লয়টেশন এর ভিতরে কি হয়? পোস্ট এক্সপ্লয়টেশন এর ভিতরে আমরা আরো অ্যাডিশনাল যে সিস্টেমটা আমরা হ্যাক করতে পারছি ওর সম্পর্কে আরো ইনফরমেশন গ্যাদার করি। ওইটা আলাদা ফেজ। বাট এক্সপ্লয়টেশন ফেজের পরে আপনার রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং কি? রিপোর্টিং ফেজে আমরা এই যে ভালনারেবিলিটি পাইলাম আমরা, ঠিক আছে? তো এই ভালনারেবিলিটিটা আমরা এখন রিপোর্ট করব। অল ফাইন্ডিংস, কোন এক্সপ্লয়েট কাজ করছে, এক্সপ্লয়েটের ডিটেইলস, দেন প্রায়োরিটাইজ করা, তারপর হলো রেমিডিয়েশন মানে কিভাবে এটা রিমিডিয়েট করতে হবে, কিভাবে এটা থেকে মানে ডিফেন্স মেকানিজম বিল্ড করতে হবে এটা, সামারি অফ ফাইন্ডিংস, দেন মিটিগেশন স্টেপ এগুলো সব কিন্তু আমরা রিপোর্টিং ফেজে রাখি। তো এই হলো টোটাল 5 ফেজ অফ পেইন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং। এটা আপনি বুঝতে পারলেন। এখন আমরা একটার পর একটা করে প্রত্যেকটার ভিতরে যাব। ঠিক আছে? তো ১ম স্টেপ কি? ১ম স্টেপ হলো ইনফরমেশন গ্যাদারিং বা যেহেতু আমরা এখানে সরাসরি একটা আইপি পেয়ে গেছি। তো এখন এই আইপি সম্পর্কে সরাসরি আমরা ইন্টারনেটে সার্চ করতে পারি। বাট আমরা ১ম স্টেপে যে কাজটা করব আমরা আমাদের ল্যাবের ভিতরে গিয়ে স্ক্যানিং ফেজ থেকে শুরু করব। এটা করার কারণ আছে। কারণ এটা সম্পর্কে বাইরে আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন না। কারণ এটা র‍্যান্ডম একটা আইপি। র‍্যান্ডম বলতে একটা চেঞ্জ হয় মাঝে। তো এই আইপিটা আবার ইন্টারনাল। তো এটা যদি এক্সটার্নাল আইপি হতো আমরা আইপি সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারতাম। তো মোটামুটি যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, তো এই আইপিটা থেকে আমরা এখন যদি ইন্টারনেটে সার্চ করে কোনো কিছু আসবে না, হ্যাঁ? এটা প্রাইভেট আইপি, পাবলিক আইপি না। এগেইন যদি আপনার প্রাইভেট, পাবলিক আইপি গুলো না জানেন, তারপরেও ভিডিওটা দেখতে থাকেন। আপনি সবগুলো স্টেপ ফলো করলে আমার কথা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। বাট কি করতে হবে, কিভাবে আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এগুলো সবই কিন্তু আমি বলব। ঠিক আছে? আ সো এখন দেখেন ১ম স্টেপে আমরা কি করব? স্ক্যান করব। অ্যাক্টিভ স্ক্যানিং। তো অ্যাক্টিভ স্ক্যানিং করার জন্য দেখেন আমি কি করছি? আমি হলো Nmap নামে একটা টুল আছে। নেটওয়ার্ক ম্যাপার বলা হয়। Nmap নামে একটা টুল আছে। ওই টুলটা রান করব। ঠিক আছে? সো ওই টুলটা এখন আপাতত আমি ফ্ল্যাগ গুলো বেশি একটা মানে এগুলো ফ্ল্যাগ বলা হয় বা অপশন বলা হয়। এগুলো আমি বেশি একটা বলছি না। মানে কিভাবে এটা ইউস করতে হয় বা এগুলোর মানে কি সেগুলো বলছি না। ঠিক আছে? জাস্ট আপনি কমান্ড গুলো আপাতত আমার সাথে দেন এবং আপনার হাতেখড়ি হোক আগে, হ্যাঁ? যে আমরা একটা মেশিন হ্যাক করে আমাদের হাতেখড়ি করছি। ঠিক আছে? বা আমরা শেখার ট্রাই করছি। সো এখানে আমি যে ফ্ল্যাগ গুলো ইউস করছি এগুলোর মানে অনেক মানে ডেপথ এমন কিছু না। ইভেন আপনি যদি মনে করেন যে এগুলো খুবই ভালোভাবে জানবেন, Nmap কিভাবে কাজ করে, Nmap এর কোন পয়েন্টের মানে কি? যেমন -pn ইউস করা হয় যেন পিং না হয়। এখন পিং মানে কি এটা যদি আপনি না জানেন তাহলে তো ঝামেলা, তাই না? তো এখন আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার না। আমরা এখানে সার্ভিস গুলো বের করার ট্রাই করছি। কোন টিসিপি সার্ভিস গুলো বা পোর্ট গুলো ওপেন আছে, সার্ভিসের ভার্সনটা কি সেটা দেখার ট্রাই করছি বা প্রোটোকলের ভার্সনটা কি? এবং T4 মানে হলো আমরা একটা মনে করেন যে একটু হাই স্পিডে আমরা আ এই স্ক্যানটা চালানোর ট্রাই করছি, হ্যাঁ? এখন আমরা আইপিটা দিয়ে দেই। এটা হলো আমাদের আইপি। আইপি দেওয়ার পর আমাদের এখানে আমরা এটা সেভ করব মনে করেন। কি নামে সেভ করব? -on বা ক্যাপিটাল O দিলে এটা সেভ হয়। তো আমরা ধরেন একটা টেক্সট ফাইলে সেভ করব। ফাইলটার নাম nmap দেন মনে করেন nmap scan.txt ঠিক আছে? তো এই ফাইলের ভিতরে এখান থেকে যা আমরা পাবো এই আইপিটা বা এই মেশিনটা স্ক্যান করে সেটা আমাদের এই টেক্সট ফাইলে সেভ হবে। এইটাই আল্টিমেটলি আমরা এখানে করছি। এবং আমরা -v দিয়ে ভার্বোসিটি বা আমরা দেখতে পারি যে কিভাবে স্ক্যানটা হচ্ছে। তো এই হলো স্ক্যান হওয়া শুরু হইছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোর্ট গুলো কোনটা ডিসকভারড আছে, কোনটা ওপেন আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে। এবং এটা কিন্তু আমাদের সেই আইপি অ্যাড্রেস যেটা আমরা ট্রাই থেকে নিয়ে আসছি। ওকে? ব্লু রুম থেকে যেটা। আচ্ছা। তো এখন এটা স্ক্যান হচ্ছে এবং টোটাল স্ক্যানটা কমপ্লিট হওয়ার পর আমাদের কাছে ফাইল হিসেবে সেভ হবে। তো এটা অনেক লেনথি একটা প্রসেস। তো আমি যে কাজটা করব আমি এখান থেকে আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। আমার কাছে অলরেডি এটা ফাইল মেক করা আছে। দেখেন আমি কিন্তু একটু আগে যেটা মেক করলাম সেটা হলো nmap scan.txt এটা হলো নতুন ফাইল বাট এখানে কোন কিছু নাই।
বাট আমি একটু আগে যেটা করে রাখছি সেটা হলো এইটা। মানে সেম মেশিনের জন্য। তো আমি ওইটা আপনাকে একটু দেখাই। ওইটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা ওইটা মাউস প্যাড নামে একটা কমান্ড আছে ওইটা দিয়ে দেখতে পারি। সো মাউস প্যাড nmap scan.txt এই যে। সো স্ক্যান হওয়ার পর আমরা কিন্তু এই ধরনের একটা আউটপুট আমাদের টার্মিনালে আসে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোন পোর্ট গুলো ওপেন আছে দেখেন। নরমালি আমরা দেখছি যে ১,০০০ পোর্টের ভিতরে নরমালি যখন টেস্ট করে nmap থেকে তখন ১,০০০ পোর্ট টেস্ট করে। তো ওইখান থেকে আমরা ৯৯১ টা পোর্ট দেখছি ক্লোজড আছে এবং ১৩৫ নম্বর পোর্ট ওপেন আছে। এটা উইন্ডোজ আরবিসির জন্য। ১৩৯ নম্বর পোর্ট ওপেন আছে। এটা হলো নেট বায়োস এর জন্য। ৪৪৫ বা 445 ওপেন আছে। এইটা হলো এসএমবি, ঠিক আছে? সো এসএমবি যদি ওপেন থাকে এটা কিন্তু একটা অ্যাটাক সারফেস তৈরি করে। তো অ্যাটাক সারফেস তৈরি করাটা হলো আমাদের নেক্সট স্টেপ যেখানে আমরা অ্যা ইনুমারেশন করব। তো ইনুমারেশন এর আগে যেহেতু স্ক্যান করলাম, স্ক্যানটা বোঝার ট্রাই করি। এবং এখানে কিন্তু আমরা এই ভার্সন দেখতে পাচ্ছি, দেখছেন? আমরা দেখছি যে এসএমবি পোর্টের এখানে এইটা আসলে কি ধরনের মেশিন এটা বোঝা যাচ্ছে। এটা হলো Windows Server 2012 তো ২০১২ সালে একটা সার্ভার এটা এবং ডাটা সেন্টার এই ডাটা সেন্টার লেখা থাকে আসলে সার্ভারটা আসলে কি ধরনের এটা বোঝার জন্য। তো Windows সার্ভার মেইনলি। ওকে? তো আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম। এবং এখানে RDP এনেবল করা আছে। তার মানে রিমোট ডেস্কটপ প্রোটোকল ওপেন করা আছে। RDP বলতে কি জানেন তো? RDP মানে এই যে আমাদের অনেক সময় আপনারা এমন করেন না যে কোন একটা জায়গা থেকে কোর্স করছেন বা কোন একটা বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিবেন। তো আপনি বলেন যে, "ভাই আপনি আমার এখানে RDP ইয়া করে বা AnyDex এই ধরনের টুল গুলো দিয়ে ব্যবহার করেন।" সবই RDP ইউজ করে, হ্যাঁ? 3389 পোর্ট ইউজ করে। তো ওইটা ওপেন আছে। নিচে যদি যাই আমরা আরো অনেকগুলো পোর্ট ওপেন দেখতে পাচ্ছি। বাট এখান থেকে অ্যাজ এ পেন টেস্টার বা অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার আমাদের বুঝতে হয় যে আমরা কোন পোর্টটা আল্টিমেটলি ভালনারেবল হতে পারে। ঠিক আছে? তো এইটা বোঝার জন্য কি করতে হয়? আমাদের দেখতে হয়। আমরা আরেকটু নিচে গেলে দেখতে পারবো যে হোস্টের স্ক্রিপ্ট রেজাল্টস আসছে। ঠিক আছে? এটা আবার কি? এখানে আমরা পসিবল কিছু ভালনারেবিলিটিস বা পসিবল কিছু পোর্ট ওইটা সম্পর্কে ডিটেইলস এ জানতে পারি। যেমন আমরা যে ফ্ল্যাগ গুলো ইউজ করছিলাম -sc, -sb একটু উপরে গেলে আমরা এই যে -sc, -sb এগুলোর মাধ্যমে আমরা কিন্তু সার্ভিসের ভার্সন গুলো চেক করছিলাম। এখন এখানে আসার পর আপনি খেয়াল করেন, এই যে এখানে এসএমবি আছে, এসএমবি এই যে এসএমবি সিকিউরিটি মোড এই সিকিউরিটি মোড এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ সাইনিং এনেবল বাট নট রিকোয়ার্ড। তো মেসেজ সাইনিং এনেবল থাকাটা একটা ভালনারেবিলিটি। মানে এটা বাই ডিফল্ট থাকে অবশ্যই। কিন্তু এটা যদি এনেবল থাকে এটা অনেকগুলো অ্যাটাক সারফেস তৈরি করে। ঠিক আছে? যেমন এখানে দেখেন এসএমবি সিকিউরিটি মোড এর ভিতরে লেখা আছে যে মেসেজ সাইনিং ডিসেবল করা আছে। বিশেষ করে গেস্ট ইউজারদের জন্য। ওকে? তো আমরা এইগুলো মোটামুটি জেনে বুঝতে পারলাম যে এসএমবি যে পোর্টটা আছে এটা মোটামুটি ভালনারেবল। এখন শুধুমাত্র বুঝলে তো হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এটা ভ্যালিডেট করতে হবে বা এটা ইনুমারেট করতে হবে আল্টিমেটলি যে এইটা সত্যিই এখানে vulnerabilities আছে কিনা। ঠিক আছে? তো এইটা করার জন্য যেহেতু আমি বললাম যে এটা নেটওয়ার্ক পেন টেস্টিং এর একটা পার্ট। নেটওয়ার্ক পেন টেস্টিং কি এটা এখন আর না জানলেও চলবে। আপনি জাস্ট মনে করেন যে নেটওয়ার্ককে সিকিউরিটি অ্যাসেসমেন্ট করাকে নেটওয়ার্ক পেন টেস্টিং বলে। ওকে? সো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। ক্লোজ করে দিই। যেহেতু আমরা বুঝতে পারলাম যে এসএমবি পোর্ট এনেবল আছে এবং এসএমবি মোটামুটি ভালনারেবল দেখে মনে হচ্ছে। তো এইটাকে আমরা এখন চেক করব। আমরা কিভাবে চেক করতে পারি? এটাকে আমরা ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন ফেজে রাখতে পারি। যেহেতু আমরা স্ক্যানিং করলাম, ইনুমার্ট করে ফেললাম। তো ভালনারেবিলিটি স্ক্যানিং ফেজে এখন আমরা আবারও nmap ইউজ করব। বাট এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো এই যে পোর্ট অন এসএমবি পোর্ট মেইনলি আমি আপনাকে বলি এসএমবি পোর্ট ২ টা এসএমবি পোর্ট। একটা হলো ১৩৯ তো আমরা ১৩৯ নাম্বার যে পোর্টটা আছে ওইটা এবং 445 বা ৪৪৫ এই ২ টা এসএমবির জন্য ইউজ করা হয়। তো এই ২ টা পোর্টের এগেইনস্ট এ আমরা একটা স্ক্রিপ্ট রান করব। যে স্ক্রিপ্টটা আমাদেরকে বলবে যে আসলেই এসএমবি ভালনারেবল কিনা বা কোন ক্যাটেগরিতে এসএমবি লেভেলের কোন ভালনারেবিলিটিস এখানে আছে কিনা। তো আমরা এখানে আইপিটা দিয়ে দেই। এটা হলো আইপি। এখন আমি এন্টার দিব। আচ্ছা -v দেই তাহলে দেখা যাবে। এবং এটাকেও কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। কি নাম দিয়ে? আমরা এটাকে সেভ করে রাখতে পারি -on দিয়ে। মনে করেন যে আমি লিখলাম যে এসএমবি vulnerability ডট টেক্সট ঠিক আছে? এমন একটা নামে মনে করেন সেভ করছি। তো এটা স্ক্যান করবে। স্ক্যান করে দেখবে যে কোন ধরনের এখানে যে ভালন আছে না এটা স্ক্রিপ্ট মানে এর ভিতরে স্ক্রিপ্ট থাকে যে স্ক্রিপ্ট দিয়ে আসলে আমরা
স্পেসিফিক কোন ধরনের পোর্টে স্পেসিফিক কোন ধরনের ভালনারেবিলিটিস আছে কিনা ওটা চেক করতে পারে, হ্যাঁ? তো এটা ইথিক্যাল হ্যাকিং এর একটা পার্ট। তো আমরা নিচে গেলে দেখতে পারবো যে আউটপুট আসছে যে এখানে হোস্ট রেজাল্ট, স্ক্রিপ্ট রেজাল্ট এবং এসএমবি এমএস 10016 এখানে এরর আসছে, এটা কাজ করেনি। বাট নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ভালনারেবল। এসএমবি আরেকটা যে স্ক্রিপ্ট সেটা হলো এমএস 17 2017 সালে 010, ঠিক আছে? তো এই যে ভালনারেবিলিটি, এই ভালনারেবিলিটিটা এখানে আছে এবং এই ভালনারেবল লেখা থাকলে বুঝবেন যে আসলেই এই মেশিনটা ভালনারেবল। বাট শুধু জানলে হবে না, এটা কিন্তু প্রুফ করতে হবে, হ্যাঁ? এটা হলো পেন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং এর মূল পার্ট, যে আপনি যদি জানেন তাহলে তো ভালো, বাট ওইটা অবশ্যই ভ্যালিডেট করতে হবে। নেক্সট ফেজ আমরা ভ্যালিডেটই করব, যে এক্সপ্লয়েট করব, এক্সপ্লয়টেশন ফেজ। তো ওইটার আগে দেখেন এখানে ভালনারেবল আসছে এবং এখানে আইডি আসছে। আইডি মানে হলো এটাকে সিভিএ বলা হয়, কমন ভালনারেবিলিটি এক্সপোজার। আমি জানি অনেকগুলো টার্ম আমি উচ্চারণ করছি যেগুলো আপনি জানেন না। বাট মূল কথা কি? মূল কথা হলো এখানে এই যে মেশিন এটা ভালনারেবল নির্দিষ্ট একটা ভালনারেবিলিটিতে এবং এটার রিস্ক ফ্যাক্টর বা এটা কি ধরনের ভালনারেবল? এটা হাই লেভেলের ভালনারেবল, ঠিক আছে? এখন কি করবে বা এটা আমরা ব্যবহার করে কি করতে পারবো? আমরা রিমোট কোড এক্সিকিউশন করতে পারবো এই ধরনের একটা ভালনারেবিলিটি। রিমোট কোড এক্সিকিউশন বা আরসি যেটাকে বলা হয়, এটা কি করে? এই যে আমরা এখন এই টার্মিনাল ইউজ করছি, আমরা চাইলে ওই নির্দিষ্ট যে সার্ভার আছে, উইন্ডোজ সার্ভার, ওই সার্ভারটায় আমরা নিজের মনের মতো যা ইচ্ছা সেটা এখান থেকে যে কমান্ড দিব এখানে এটা কাজ করবে, ঠিক আছে? আমরা যদি বলি যে ওইটারও ওইখানে কোন একটা স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নিবে। যদি আমরা বলি যে কিবোর্ড যেগুলো আছে ওইগুলো কি টাইপ করছে এটা দেখতে, সবগুলো কিন্তু দেখা যাবে। রিমোট কোড এক্সিকিউশন হলো এমন ধরনের একটা ভালনারেবিলিটিস। ওকে? আচ্ছা, এখন মানে মোটামুটি বলতে পারেন যে আমরা একটা অ্যাডমিন লেভেলের অ্যাক্সেস পেয়ে, অ্যাডমিন বলা চলে না, আমরা কি ধরনের অ্যাক্সেস আমরা জানি না। বাট যেহেতু রিমোট কোড এক্সিকিউশন মানে আমরা যেকোনো ধরনের কোড এক্সিকিউট করতে পারবো, এই ধরনের একটা ভালনারেবিলিটিস। এখন আমরা কিন্তু ভালনারেবিলিটিস গুলো ম্যাপ করে ফেললাম বা অ্যাসেসমেন্ট করে ফেললাম। আপনি চাইলে এখানে ব্লগ গুলো পড়তে পারবেন। এই ব্লগ গুলো পড়লে আপনি জানতে পারবেন যে আসলে কি ধরনের ভালনারেবিলিটিস কিভাবে কাজ করছে। আ সো এটা আমি আর গেলাম না। এখন দেখেন আমরা এর পরবর্তী স্টেপে যাই ইথিক্যাল হ্যাকিং এর, সেটা হলো এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে হলো যেহেতু আমরা ভালনারেবিলিটিটা বুঝে ফেললাম যে আসলে এটা ভালনারেবল দেখাচ্ছে, এখন এটাকে ভ্যালিডেট করতে হবে। ওকে? তো এখন আমরা ভ্যালিডেট করব। কিভাবে ভ্যালিডেট করতে পারি? আমরা একটা টুল আছে। আ যে টুলটা আল্টিমেটলি বলা হয় মেটাএক্সপ্লয়েট। আমি একটু আগে কিন্তু আপনাকে বলছিলাম যে মেটাএক্সপ্লয়েট যদি আপনি জানেন তাহলে ভিডিও দেখার দরকার নাই। সো মেটাএক্সপ্লয়েট টুলটা দিয়ে আমরা এটা করব। তো এটা ওপেন করার উপায় কি? এটা ওপেন করার উপায় হলো আপনাকে টার্মিনালে লিখতে হবে MSF কনসোল। সো MSF কনসোল আপনি যদি এন্টার দেন তাহলে হলো মেটাএক্সপ্লয়েট ওপেন হবে। এই যে এটা ওপেন হচ্ছে। দেখেন মেটাএক্সপ্লয়েট কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখছেন একটা সুন্দর একটা ব্যানার আসছে। আচ্ছা, তো এটা দেখার দরকার না। আমরা এখন ভ্যালিডেট করব। মানে আমরা এখন বুঝবো যে আসলেই আমরা যে ফাইন্ড করলাম, আমরা যে বললাম যে আসলে এটা এসএমবির আ এমএক্স বা এমএস 01 07 বা 1701 যে ভালনারেবিলিটি এটা এখানে আছে কিনা। তো এখন এটা আমরা কিভাবে ভ্যালিডেট করব? আমরা সার্চ করব। এখন এটা সার্চ করার আগে আপনার কিন্তু এটা পড়তে হবে। আমি সরাসরি এখানে সার্চ করতে আসছি, বাট আপনার কি করতে হবে? আপনার এই যে ব্লগ যেগুলো আসবে বা যেগুলো রেফারেন্স থাকবে সেগুলো, বা এই যে এই যে এটার যে নাম, যে এটা সিভি, এটা সার্চ করতে হবে। কোথায় সার্চ করতে হবে? Google এ সার্চ করতে হবে। চলেন আমরা সার্চ করি। আচ্ছা, এটা টাইম নিচ্ছে। আমরা আমাদের যেখানে দ্রুত হবে সেখানে করি। তো আমরা ধরেন এখানে আসবো। আসার পর আমরা এখানে সার্চ করব সিভি এইটা, অ্যান্ড এটার নরমালি এটাই সার্চ দিই। কোন কিছু লেখা দরকার না। তো এইটা দেখেন ২০১৭ সালের একটা ভালনারেবিলিটিস এবং আমরা ১ম টার ভিতরে চলে যাচ্ছি। NIST এর ওয়েবসাইটে। আচ্ছা, তো এখন এটা আসলে এটা হাই লেভেলের একটা ভালনারেবিলিটিস এটা দেখাচ্ছে এখান থেকে এবং রেফারেন্স আরো কিছু মানে কিভাবে এক্সপ্লয়েট করতে হবে সেগুলো মোটামুটি এখান থেকে বলছে। এই যে এখানে নোন অ্যাফেক্টেড সফটওয়্যার কোন সফটওয়্যার গুলো আসলে অ্যাফেক্টেড হয়েছিল। Windows 10 এর কিছু ভার্সনও কিন্তু এটা দ্বারা অ্যাফেক্টেড হয়েছিল। সেটা এখানে বলছে। কনফিগারেশনস অ্যান্ড দ্যাটস ইট। তো আমরা কিন্তু এখান থেকে এটা বুঝতে পারলাম। এখন আমি যদি এক্সপ্লয়েট লিখে আমি জাস্ট এই যে সার্চ করলাম, এটার পাশে যদি আমি জাস্ট এক্সপ্লয়েট টা লিখে দেই, তাহলে এটা এক্সপ্লয়েট হবে। তো দেখেন এক্সপ্লয়েট ডাটাবেজের ভিতরে যদি আমরা যাই, তাহলে সবচেয়ে ট্রাস্টেড সোর্স হলো এক্সপ্লয়েট ডাটাবেজ। এখান থেকে আমরা কিন্তু ভালনারেবল যে ভালনারেবিলিটি আমরা পাবো, Microsoft Windows যেমন এখানে আসছে, এটা যদি এখানে মেটাএক্সপ্লয়েট লেখা থাকে তাহলে বুঝবেন যে মেটাএক্সপ্লয়েট দিয়ে আমরা এটা টেস্ট করতে পারবো বা এটা ভ্যালিডেট করতে পারবো। তো মেটাএক্সপ্লয়েট এ কি করতে হবে সবগুলো কিন্তু এখানে বলা আছে। অটোমেটিক্যালি একটা আ এখানে অক্সিলারি স্ক্যানার দেখাচ্ছে। আমরা চাইলে আবারও স্ক্যান করে দেখতে পারি, বাট আমরা এতগুলো কাজ করব না।
তো এখান থেকে আপনি পড়ে বুঝতে পারবেন যে কিভাবে ইউজ করবেন। যে যদি এখানে কখনো লেখা থাকে যে Metasploit, তাহলে বুঝবেন যে Metasploit টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারবো বা আমরা ভ্যালিডেট করতে পারবো। এখন কি করতে হবে? যেহেতু আমরা এখান থেকে বুঝলাম Metasploit ইউজ করা যাবে, এটা দরকার না। এখন আসি Metasploit এর এখানে। এখানে এসে আমাদের ১ম কাজ হবে এই যে এক্সপ্লয়েট, এটাকে খুঁজে বের করা। ওকে? তো এটা খুঁজে বের করার উপায় কি? আপনাকে লিখতে হবে সার্চ টাইপ, কি ধরনের টাইপ এটা লিখতে হবে। এটা হলো আসলে একটা এক্সপ্লয়েট। এটা আমরা তো বললাম, তাই না? এটা এক্সপ্লয়েট। এরপর কি? এরপর আপনার নেম দিতে হবে। সরি, নেম দিতে হবে। কি নাম দিতে হবে? এটার নাম কি? এটার নাম হলো এমএস। এটা জাস্ট আপনার গেস করার দরকার না। আপনি জাস্ট উপর থেকে কপি করতে পারবেন। এই যে এমএস 17010। তো এটাই পেস্ট করে দেন। এই যে এতটুকু লেখার পর আপনি যদি জাস্ট এন্টার প্রেস করেন, তাহলে Metasploit অটোমেটিক্যালি আপনাকে খুঁজে সাজেস্ট করবে কোন এক্সপ্লয়েট গুলো এভেইলেবল আছে। আমি একটু এটা স্ক্রিনটা ছোট করে দেই ফন্ট গুলো, তাহলে আপনি দেখে বুঝতে পারবেন। তো এইখানে দেখেন এক্সপ্লয়েট দেখাচ্ছে উইন্ডোজ ইটারনাল ব্লু। তার মানে এটার নাম যে ইটারনাল ব্লু, এটা আমি বুঝতে পারলাম। অ্যান্ড PS এক্সাক্ট এখানে দেয়া আছে ইন্টার অ্যাক্টিভিটি। আমরা দেখছি যে এটা এভারেজ এবং এটার যে র‍্যাঙ্ক সেটা হলো নরমাল। তো যেটা এভারেজ এটা হলো ভালো মোটামুটি। এবং এটা চেক করতে চেকে এখানে ইয়েস লেখা আছে। সো আমরা কি করব? আমরা কিন্তু ইটারনাল ব্লু যেটা আছে রিমোট কোড এক্সিকিউশন যেখানে লেখা থাকবে সেটা ফলো করব। তো এক্সপ্লয়েট এসএমবি, পিএস এক্সাক হোক বা আমরা আমরা যেকোনোটা ফলো করতে পারি। ২ টাই কাজ করবে। সো আমরা ১ম এ এটা ট্রাই করব, তারপর এটা ট্রাই করে দেখব। ঠিক আছে? যেহেতু উপরে কি লেখা ছিল? উপরে লেখা ছিল একটু দেখে আসি আমরা। আমাদের স্ক্যানিং এর এখানে ইনুমারেশন এর ভিতরে আমরা দেখছিলাম যে রিমোট কোড এক্সিকিউশন এসএমবির জন্য। ঠিক আছে? তো এসএমবির জন্য রিমোট কোড এক্সিকিউশন, হ্যাঁ, এসএমবি ভার্সন 1 এ এটা আছে। সো আমরা ইটারনাল ব্লুটাই সিলেক্ট করছি। এসএমবি রিমোট কোড এক্সিকিউশন এর জন্য। এইটা হলো এটা। ঠিক আছে? তো বুঝতে হবে কোনটা পিএস এক্সাক এর জন্য হবে আর কোনটা আল্টিমেটলি এসএমবির জন্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে। তো এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। তো এটা ইউজ করার উপায় হলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ইউজ নামে একটা কমান্ড দিয়ে আপনি সরাসরি এই ফুলটা কপি করে এখানে দিতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা হলো ইউজ অপশন 0। তো আমরা নরমালি 0 যদি দেই, তাহলে অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে। দেখছেন কি আসছে? অটোমেটিক্যালি কিন্তু একটা এক্সপ্লয়েট এখানে চলে আসছে। বাট লেখা আছে যে নো পেলোড কনফিগার। কোন ধরনের পেলোড কনফিগার অবস্থায় নাই। খুব ভালো। এখন আমরা কি করব? আমরা এখন এক্সপ্লয়েটটা যেহেতু সিলেক্ট করে ফেললাম, এরপরের স্টেজ হলো আমরা রিভিউ করব। এই যে এক্সপ্লয়েট এটার কোন অপশন গুলো দরকার। তো আমরা লিখব শো অপশন। অ্যান্ড অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা হলো এই কম্পিউটারের অ্যাড্রেস সেটা দেখাচ্ছে 192.168.10.30। এটা অটোমেটিক্যালি এল হোস্টে নিয়ে নিয়েছে। এখন এল হোস্ট, আর পোর্ট বা আর হোস্ট এগুলো আপনি কিছুই জানেন না, সমস্যা নাই। এগুলো একেকটা পোর্ট মানে আর হোস্ট বলতে বোঝায় যে আমাদের যে ভিকটিম মেশিন কোনটা? ওই যে সার্ভারের আইপি নিয়ে আসছি, ওইটা হলো আর হোস্ট। ওইটার আইপি অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমরা চলেন এটা দেই। তো আমরা এখানে কমান্ড দিব। আ এটাকে আমরা এই ফেজটাকে বলতে পারি আমরা কনফিগার দ্য টার্গেট সেটিং। তো এখানে আমরা সেট লিখতে পারি। সেট আর হোস্ট সবগুলো ক্যাপিটাল লেটার অ্যান্ড আমরা টার্গেটের আইপিটা দিব। টার্গেটের আইপি কোনটা? এই হলো টার্গেটের আইপি। সরি, এটা না। টার্গেটের আইপিটা আমরা নিয়ে আসি। আমাদের ট্র্যাকমিট যে ল্যাব আমরা যেটা এখন সলভ করছি, এখান থেকে এই যে অবশ্যই আপনি এটা কি করবেন? ট্র্যাকমির মতো প্ল্যাটফর্ম বা হ্যাক দ্য বক্স এর যে প্ল্যাটফর্ম আছে এখান থেকেই প্র্যাকটিস করবেন। এটা কখনোই রিয়াল ওয়ার্লড এ অথরাইজেশন ভাবে ট্রাই করবেন না। আচ্ছা, তো আমরা কি করলাম? আমরা এখানে আর হোস্ট বা যেটা ভিকটিম এর অ্যাড্রেস সেটা দিয়ে দিলাম। এরপর আমাদের কি প্রয়োজন? আমরা একটু উপরে যাই। আচ্ছা, এরপর দেখেন, এরপর যদি আপনি আবারও শো অপশন এ দেন, এখন কিন্তু এই আর হোস্টের এখানে এটা চলে আসছে। ওকে? এরপরে আর পোর্ট সিলেক্ট করার দরকার নাই। এসএমবি পোর্ট অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এসএমবি ইউজার পাস এটা এখানে নো লেখা আছে। রিকোয়ার্ড যদি থাকে, রিকোয়ার্ড এখানে ইয়েস মানে লাগবে, এটাও লাগবে, এটাও ইয়েস আছে। যেগুলো না সেগুলো আপনার সিলেক্ট করার দরকার না। যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করতে হবে। এগুলো অটোমেটিক্যালি ট্রু করা আছে। এগুলো সিলেক্ট করা লাগবে না। বাট নিচে আসেন, এগুলো রিকোয়ার্ড। ওকে? আমরা কি করব? আমরা কিন্তু এই যে এল হোস্ট বলতে বোঝায় অ্যাটাকারের আইপি অ্যাড্রেস। তো অ্যাটাকারের আইপি অ্যাড্রেস আপনি কোনটা দিবেন? অ্যাটাকারের আইপি অ্যাড্রেস আপনি ওইটাই দিবেন যেটা হলো আপনার
এইখানে থাকবে VPN এর আইপি। এটা কিন্তু আপনার অ্যাটাকারের আইপি। তো এই আইপিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার লিখতে হবে head lhost and lhost দিয়ে আপনি দিবেন এই আইপিটা। তো আমরা একটু দেখে লিখি 192 ডট এটা কিন্তু আপনার ক্ষেত্রে চেঞ্জ হবে। আমার ক্ষেত্রে আলাদা, আপনার ক্ষেত্রে আলাদা হবে। তো এগুলো আপনার বুঝে করতে হবে। দেন 137 আচ্ছা, তো এটা আপনি বুঝতে পারলেন। এইটা দিয়ে আমি এন্টার দিব। তো এন্টার দিয়ে ফেললাম। এখন খেয়াল করেন, এখন আমাদের পেলোড সেট করতে হবে। ওকে? পেলোড খুব ইম্পোর্টেন্ট। পেলোডটা আমাদের সেট করে দিতে হবে। তো আমরা পেলোডটা সেট করে দেই। এখানে কমান্ড দিতে হবে set payload অ্যান্ড আমরা কি ধরনের মেশিন এটা করছি সেটা হলো Windows 64 বিট, দেন Metaprater reverse TCP অ্যান্ড এটা দিলে আপাতত হবে reverse TCP পর্যন্ত। ঠিক আছে? তো আমি এন্টার দিচ্ছি। তো আমাদের যে পেলোড এটাও সিলেক্ট করা শেষ। মানে যখন ওই অ্যাক্সেসটা আসবে তখন কিভাবে আসবে সেটার জন্য আমরা কিন্তু একটা পেলোড সেট করলাম। ওকে? আচ্ছা, এইটা করার পর আমাদের আর কোন কিছু বাকি নাই। সবকিছু সেট। আমরা যদি এখন আবারও শো অপশনস সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সবকিছু সেটআপ অবস্থায় আছে। ওকে? সবগুলো সেটআপ অবস্থায় আছে। এখন কি করতে হবে? এখন আপনাকে এক্সপ্লয়েট লিখতে হবে। তো আমরা এক্সপ্লয়েট লিখে আমাদের ১ম উইন্ডোজ মেশিন আমরা হ্যাক করছি। অবশ্যই লিগালি ল্যাবের ভিতরে। সো আমরা এখন এন্টার দিচ্ছি। খেয়াল করেন। দেখছেন কি হচ্ছে বলেন তো? এটা কিন্তু অটোমেটিক্যালি আমরা যা অপশন সিলেক্ট করলাম এবং এটা ভালনারেবল যে মেশিন, এটা কিন্তু দেখালো যে the host is likely vulnerable to MS 17010 Windows Server and that's it. আমরা আমাদের ১ম শেল পেয়ে গেছি। এটাকে বলা হয় শেল। এটা হলো মেটাপ্রেটার শেল। এখন মেটাপ্রেটার শেলে আপনি যদি হেল্প লেখেন, তাহলে আপনি কোন কাজগুলো করতে পারবেন ওই নির্দিষ্ট ফেজে সেটা দেখাবে। এটাকে এখন যে পর্যায়ে আমরা চলে আসছি এক্সপ্লয়েট করার পরে এটাকে বলা হয় পোস্ট এক্সপ্লয়টেশন। পোস্ট এক্সপ্লয়টেশন এর ভিতরে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। আমি সবগুলো দেখাবো না। এটা YouTube এর রেস্ট্রিকশন বলতে পারেন বা যাই হোক, এখানে অনেকগুলো কাজ করা যায়। ঠিক আছে? আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো জিনিস করা যাচ্ছে। এখান থেকে স্ক্রিনশট নেয়া যায়। আ স্ক্রিন শেয়ার করা যেতে পারে। স্ক্রিন শেয়ার এ যদি আমরা ক্লিক করি তাহলে ওই নির্দিষ্ট ট্র্যাক মিড রুমের ভিতরে কি হচ্ছে ওটা আমরা দেখতে পারবো। সো সাপোজ আমি যদি ক্লিক করি, আ এই যে আসছে ঠিকই বাট কোন কিছু দেখাচ্ছে না। হয়তোবা এখানে ওইটা ঠিকভাবে কাজ করছে না বাট স্ক্রিন শেয়ারটা অপশনটা কাজ করছে। ঠিক আছে? সো আচ্ছা, আমরা এটা ক্লোজ করে দিলাম। এটা কাজ করল না। আমরা চাইলে বিভিন্ন ধরনের যে কমান্ড গুলো আছে সেগুলো দেখতে পারি। এই ধরনের কমান্ড। তো আমরা কিন্তু মোটামুটি সবগুলো কাজ এখান থেকে করতে পারি। তো এগুলো পোস্ট এক্সপ্লয়টেশন আমি একটু আপনাকে ধারণা দেই। এখানে আমরা কি করি? এখানে আমরা আমাদের প্রিভিলেজ লেভেলটা চেক করি যে আমরা আসলে আমাদের কি পর্যায়ে আমরা আছি। এই সিস্টেমটা যেমন আমরা এখানে যে শুধুমাত্র এইসব ধরনের কাজ হয় এমনটা না। আমরা মনে করেন আ যদি চাই তাইলে আমরা দেখতে পারি যে ইউজারের ইনফরমেশন, ঠিক আছে? ইউজারের আসলে কতটুকু অ্যাক্সেস আছে বা কারেন্ট ইউজারটা কি সেটা হলো আমরা গেট ইউআইডি দিয়ে চেক করতে পারি। তো গেট ইউআইডি কমান্ডটা আমি দেব। এটা হলো ইউজার লেভেল অ্যাক্সেস। তো আমাদের কাছে এনটি অথরিটি আছে। এটা হলো সবচেয়ে উঁচু লেভেল অথরিটি। তার মানে আমাদের কাছে রুট পারমিশন আছে। ঠিক আছে? আমরা একেবারে হাইয়েস্ট লেভেল পারমিশন এখান থেকে পেয়েছি। এবং দেখেন আমরা এখান থেকে আরো অনেকগুলো কাজ এখান থেকে করা যায়। এগুলো আপনারা নিজেরা একটু চেক করবেন। এখান থেকে আপনি চাইলে সিস্টেমের ইনফরমেশন চেক করতে পারবেন sysinfo। তো sysinfo দেখেন এখান থেকে কিন্তু সিস্টেমটা আসলে কি ধরনের সিস্টেম এগুলো সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে। আ আমি আর তেমন কোনো কমান্ড গুলো আপনাকে দেখালাম না। আপনি জাস্ট নিজেই চেক করলে বুঝতে পারবেন। এই পর্যায়ে এসে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হলো যদি আপনি এই পর্যন্ত ভিডিও দেখেন তাহলে কংগ্রাচুলেশন আপনি আপনার ১ম মেশিন হ্যাক করে ফেলছেন। অবশ্যই লিগালি অ্যান্ড খুব প্র্যাকটিক্যালি আপনি হ্যাক করছেন। এখন যদি এমন হয় যে আপনি টপিক গুলো কিছু বুঝছেন, কিছু বোঝেননি এবং আপনি আরো মোর প্র্যাকটিক্যালি শিখতে চান এবং আপনি হ্যান্ডস অন ভাবে স্ট্রাকচারড ওয়েতে আগাতে চান, তাইলে আমরা অলরেডি সেপ্টেম্বরের ১ম থেকে ক্লাস স্টার্ট করব। আমাদের সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্র্যাকটিক্যাল প্রিপারেশন। সো আপনি অবশ্যই এটার ভিতরে যুক্ত হয়ে যাবেন। এটা আমরা আর মাত্র ১০ থেকে ১৫ জনকে নিব। সো আপনি অবশ্যই এটার ভিতরে এনরোল করে ফেলবেন। ঠিক আছে? এনরোল করলে আপনি ক্লাস দেখতে পারবেন। মানে এটার ক্লাসগুলো এখানে দেয়া আছে ওয়েবসাইটে। বাট
কিছু ক্লাস যেগুলো আপডেটেড এবং যেগুলো আপডেটেড বলতে আমরা আসলে ডিসকাশন গ্রুপ এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো আপলোড করব টেলিগ্রাম চ্যানেলে। সেখানে আপনার যুক্ত করা হবে যদি আপনি এখন যুক্ত হন তাইলে। তো আপনি ক্লাসগুলো কিভাবে পাবেন? দেখেন যখন আপনি ওয়েবসাইটে এনরোল করে ফেলবেন তখন আপনি কিন্তু এই যেগুলো আমি বললাম, যেগুলো জাস্ট দেখালাম ওগুলো অনেক ডিটেইলস এ কিন্তু এখানে দেখানো হয়েছে যে কিভাবে স্ক্যানিং গুলো করতে হয়। ঠিক আছে? এখানে দেখেন যে স্ক্যানিং এর বিভিন্ন ধরনের ফেজ গুলো এখানে বিভিন্ন টুলস এর ক্ষেত্রে দেখানো হয়েছে। আমি একটু এটা আপনাকে দেখাই। এগুলো সবই প্র্যাকটিক্যাল ক্লাস। এই যে আপনি কিন্তু এখানে ফুল ক্লাসগুলো এভাবে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। এই যে এবং হ্যান্ডস অন ভাবে, হ্যাঁ? যেভাবে আমি দেখালাম আরকি। স্ক্যানিং ফেজ, দেন আরো অনেকগুলো ফেজ এখানে আছে। আপনি জাস্ট এনরোল করার পরে আপনি বুঝবেন যে কতটা ইম্পোর্টেন্ট বা আপনি কিভাবে কি শিখতে পারবেন। ঠিক আছে? জি, এগুলো হলো সবই প্র্যাকটিক্যাল ক্লাস। সো মোটামুটি আপনি এটা যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। এটা একেবারে হ্যান্ডস অন ক্লাস। সো এখন আমরা আমাদের ক্লাসের লাস্টে চলে আসছি। এখন আমরা দেখব যে রিপোর্ট কিভাবে লিখতে হয়। ঠিক আছে? আমি ডিসকাশন গ্রুপে বা আমি যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকেন তাহলে তো ভালোই। আর যদি না থাকেন কোন ইস্যু নাই। আমি ফার্স্ট কমেন্টে বা আপনি চাইলে academy.hbsc.com এর ভিতরে গিয়েও কিন্তু আপনি এখান থেকে এনরোল করতে পারেন। ঠিক আছে? কোন ইস্যু নেই। এখন আমি রিপোর্টিং সেকশনটা দেখাই। আমরা একেবারে লাস্ট সেকশনে চলে আসছি। এটা হলো রিপোর্টিং সেকশন। তো একটা রিপোর্ট কিভাবে লিখতে হয়? তো রিপোর্ট লেখার জন্য আপনার যে কাজটা করতে হবে, আমি অলরেডি রিপোর্ট একটা মেক করে রাখছি। এটা অবশ্যই টেলিগ্রামে আমি দিয়ে দেব। বাট আপনার কাজ হবে আপনি অবশ্যই টেলিগ্রাম যুক্ত হবেন এবং যদি আপনি যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন। তো এখন দেখেন রিপোর্ট, পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট। আমরা যেহেতু উইন্ডোজ প্রফেশনাল একটা উইন্ডোজ এর উপরে শুধুমাত্র টেস্ট করলাম। তো এটা অ্যাসেসমেন্ট টাইপ দিতে হবে। এটা একটা কনফিডেনশিয়াল ইনফরমেশন কবে টেস্ট করছে এটা লিখতে হয়। দেন নিচে গেলে আমরা এক্সিকিউটিভ সামারি দেখতে পাচ্ছি যে আসলে এই এনগেজমেন্টটা কিসের উপরে হইছে এবং এর মেইন ফোকাসটা কি ছিল। এখানে মানে কি ভালনারেবিলিটিস বের করতে হবে। দেন অ্যাসেসমেন্ট স্কোপ কি কোন ফিচার গুলো বা কোন আইপি গুলো আমাদের ইন স্কোপ ছিল মানে যেগুলো আমরা টেস্ট করতে পারবো এটা। মেথোডোলজি আমরা কিভাবে কোনটার পরে কোনটা কি করছি সেটা এখানে বলতে হবে। আমাদের ডিটেইলস ফাইন্ডিংস লিখতে হয়। মানে আমরা কি পাইছি যেমন ফাইন্ডিং অন এক্সপোজ এসএমবি সার্ভিস আমরা এসএমবি সার্ভিস পাইছি। এটার সেভারিটি লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। দেন ইমপ্যাক্টটা কি? ওই নির্দিষ্ট কোম্পানির উপরে কি ইমপ্যাক্ট পড়বে সেটা লিখতে হয়। দেন ফাইন্ডিংস 2 মানে যে কটা ফাইন্ডিং আমরা পাবো সবগুলো এভাবে সেপারেটলি যদি কোন সিভি থাকে টেকনিক্যাল ডিটেইলস, এক্সপ্লয়টেশন স্টেপ এগুলো লিখতে হয়। ঠিক আছে? এরপরে আপনি কোন ফেজ ইউস করছেন যেমন আপনি এক্সপ্লয়টেশন টাইমলাইন কি ছিল, রিকননাইসেন্স, ইনুমারেশন, ভালনারেবিলিটি এনালাইসিস এগুলো। রিস্ক অ্যাসেসমেন্ট এর ভিতরে আপনার এটা কি ধরনের রিস্ক জাস্টিফাই করতে হয়, বিজনেস ইমপ্যাক্ট দিতে হয়। যে যদি এমন হয় তাহলে ডাটা ব্রিচ হতে পারে, লেটারাল মুভমেন্ট হতে পারে, মেল অর ডেলিভার হতে পারে আপনার নেটওয়ার্কের ভিতরে, এই সকল। সো এই হলো টোটাল ইথিক্যাল হ্যাকিং এর একটা প্র্যাকটিক্যাল একটা গাইড বলতে পারি আমরা বা একটা উদাহরণ যেটা মোটামুটি আপনি আজকে পরিচিত হলেন এবং আপনি যদি মনে করেন যে না আপনি এইটা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ক্যারিয়ার এখানে গড়তে পারবেন। ঠিক আছে? সো প্র্যাকটিক্যালি আমি আপনাকে আজকে দেখায় দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যদি কোন ইস্যু থাকে, শেয়ার করবেন। দ্যাটস ইট। ভালো থাকবেন।